একদিকে বাচ্চা নিয়ে কান্না করছে মা, আর অন্যদিকে স্ত্রীকে তালাক দেওয়ার আনন্দে দুধ দিয়ে গোসল করছেন স্বামী। দর্শক, বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। তো ভাই, আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন, আবার দুধ দিয়ে গোসল করতেছেন, এর কারণটা কি? আজকে অনেক খুশি ভাই। খুশি কিসের কারণে তালাক দিছি ভাই? একটু দুধটা কম ডালেন তো। আচ্ছা, আমার দেহটা শেষ করে ফেলাইছে। এই বিয়ের পর থেকে কাইজা ঝগড়া একটা কথা যদি কই, একটা কাপড় আনি, একটা কাপড় আনছি, কাপড় পছন্দ হয় না আমার সংসারে, একটা কাপড় আনি, এটা আনছি, দাঁড়ান আমার দাঁড়ান একটু, তার পছন্দ হয় না ভাই, কোনো কিছু পছন্দ হয় না। আমি যেটা আনি তার ওটা পছন্দ হয় না। আমি আনতাম এটা কিনে আনতাম, এটা আনছো এটা কালার। চুপ কর। আচ্ছা আচ্ছা, আমি কষ্ট করে কামাই করে আসি, বাড়ি আসার পরে আমার সংসারে অশান্তি লাগে দেয়, কাইজা ঝগড়া, এটা এল না কে আমার ভাইয়ের খুব কষ্ট দেয় মনে। আমি এই জন্য কিছু আল্লাহ এর আত্মীয় যদি আমার বিদায় করতাম, আমি দুধ দিয়ে গোসল করতাম। এই জন্য ভাই মনের খুশিতে আজকে আমি দুধ দিয়ে গোসল করতেছি ভাই। আমার আজকে তো অনেক শান্তি। মহিলার আমি বিয়ে করুম না, দরকার আমি বউ ছাড়া থাকুম, তাও শান্তি ভাই। আমি এই জন্য আজকে দুধ দিয়ে গোসল করলাম। দেখেন আমার এই যে কি সুন্দর একটা বাচ্চা, ওর সাথে মানুষ সংসারে ঝগড়া কেন থাকে টুকি, তাই বলে আমার তালাক দিব? ও আমার তালাক দিব? তোর মুখের এত ভাষা খারাপ, তোরা আমার মার সাথে বল না, ভাইয়ের সাথে বল না, তোর সাথে কেউ সাথে বল না, বাড়ির ভিতর দিয়ে বেড়া দিয়ে রাখছে। ওর কাজ ঝগড়া অশান্তির ছুটে আমার ভাইরা আমায় কই কি, যেরকম বউ থাকার তোর না থাকা হলো, তোর সাথে ওর লেগে আমার ভাইগুলো আমার সম্পর্ক নষ্ট, মায় আমার দেখতে পারবার না, এই বউ তার বিদায়। তো দর্শক, আসলে আমরা যতটুকু বুঝতে পারলাম যে ওনার যে কোনো কাজ কর্মই হোক বা বাজার সদাই যা কিছুই আনে না কেন, স্ত্রীর কোনোভাবেই পছন্দ হয় না। আর এই দুর্দশার কারণে কিন্তু এক পর্যায়ে স্বামী তালাক দিতে বাধ্য হয়। এখন আমরা চলে যাব একজন প্রতিবেশী মহিলা আছে ওনার কাছে। আচ্ছা কাকি, এখানে এই যে উনি যে দুধ দিয়ে গোসল করতেছে, তালাক দিছে, এই জিনিসটা আপনি কেমন দেখতেছেন? আর ওনারা ঠিক কয় না, কারণ কি স্বামী সাথে টুকটাক একটু ঝগড়া হয়, তাই না? এটা তেমনি বউরে শাসন করা যায় না। এই যে বাচ্চাটা মুখ তাকায় তো সংসার করা যায়, কি দরকার আছে বউটা ছাইড়া দেওয়া, ছাইড়া দিতে আবার দুধ দিয়ে গোসল করে মানুষের দেখাই দিতেছে। আমি আজ থেকে কেন উনি নাকি খুব খারাপ আচরণ করে? এতটাই খারাপ না, আবার খারাপও, মানে টুকিটাকি লাগে বউ, মানে একটু কথা বেশি কয়, কথা একটু বেশি কয়। হ্যাঁ, এটাই সহ্য করতে পারে। তো দর্শক, একজন প্রতিবেশীর কথা তো শুনতেই পেলাম যে আসলে মূলত যে টুকি নাকি একটু কথাবার্তা হয়েছিল, তাতে করে ডিভোর্সটা করা ঠিক হয় না। তো এখন আমরা চলে যাব একটু স্ত্রীর কাছে। তো আপু, আসলে আপনি নাকি একটু আচরণ খারাপ করতেন, এরপরে যাই আইন তো বাসায় কোনো কিছু পছন্দ করতেন না, সবকিছু আপনার পছন্দই মানে গ্রহণযোগ্য ছিল। তো আপনি আপনার স্বামীর কোনো কিছু পছন্দ করতেন না, কারণটা কি? ও আমার মোবাইলে আর ওর সাথে কথা কয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। এত কোনো কথা ভালো লাগে না, ঠিক আছে? ও কিন্তু আমার রিলেশন করে বিয়ে করছে। আজকে 5-7 বছর সংসারে বয়স, আমার একটা বাচ্চা হইছে। ও আমার যখন যেটা এনেছে আমি তখন সেটাই খুশি হয়ে নিছি। ও মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার পরে লুচ্চামি করে, বন্ডামি করে, এগুলো আমার পছন্দ হয় না। এগুলো নিয়ে আর আমি যখন কই, তখন আর মা আর বোনের ফুসকা পড়ে। এটা দুনিয়ার বান্দির বাচ্চা, আর মা যেমন ও তেমন। আমার এনে কোনো কথা বলবি না, ফালতু জন কোন জায়গা আমার এনে কথা বলবি না, তুই খারাপ। তো দর্শক, আসলে যতটুকু বুঝতে পারলাম যে ওনার আচার আচরণও নাকি ওনার ভালো লাগতো না, তাই কিন্তু এই নিয়েই খুনসুটি হইতো। তো দর্শক, আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে আসলে দুধে গোসল করাটা বিষয় না, বিষয়টা ছিল তাদের সংসারের মধ্যে একটা অশান্তি, আর এই অশান্তির কারণে কিন্তু এই ডিভোর্সের একটা ব্যবস্থা করা হয়েছে। তো দর্শক, আসলে আমরা যে মেসেজটা দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করতেছি তা হলো যে আমরা দুধে গোসল করবো কেন? একটা ডিভোর্স হলে দুধে গোসল না করে আপনি একটা সন্তানের মুখে তাকিয়েও তো আপনি সংসারটা টিকে রাখতে পারেন। তো দর্শক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।